কুড়িগ্রামের রাজীপুর উপজেলার সরকারি জমিতে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। বুধবার বিকেল 5:30 এই অভিযান পরিচালনা করেন রাজীপুর উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার জাহাঙ্গীর আলম বাবু। নিজস্ব প্রতিনিধি তারিকুল ইসলাম তারার প্রতিবেদনে থাকছে বিস্তারিত। সরকারি ১ নম্বর খতিয়ানের জমিতে সাবেক গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেনের পক্ষ থেকে অবৈধভাবে নির্মিত একটি মার্কেট গুড়িয়ে দেওয়া হয় এ অভিযানে। দীর্ঘদিন ধরে এ জমি দখলে রেখে বাণিজ্যিকভাবে ব্যবহারের অভিযোগ ছিল। অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলম বাবু বলেন, সরকারি নির্দেশনায় আমরা আজকের এই উচ্ছেদ অভিযান পরিচালনা করেছি। ১ নম্বর খতিয়ানের সরকারি জমি উদ্ধারে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। শুধু এখানেই নয়, সাবেক প্রতিমন্ত্রীর নামে অবৈধভাবে অর্জিত যেসব সম্পদ রয়েছে সেগুলোও চিহ্নিত করে বাজেয়াপ্ত করার নির্দেশ রয়েছে। স্থানীয়দের অভিযোগ, প্রভাবশালী সাবেক প্রতিমন্ত্রী দীর্ঘদিন ধরে সরকারি জমি দখল করে রেখেছিলেন। প্রশাসনের এই পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন তারা। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতে কোনো ব্যক্তি বা গোষ্ঠী যেন সরকারি জমি দখল করতে না পারে সে বিষয়ে কঠোর নজরদারি অব্যাহত থাকবে। আমাদের এখানে যে সম্পদটা সেটা হচ্ছে আমাদের ১ নম্বর খাসিয়ানের জমি সরকারি সম্পত্তি। সরকারি সম্পত্তি হচ্ছে অবৈধভাবে যেই থাকুক, আমার মূল কাজ হচ্ছে সরকারি সম্পত্তি উদ্ধার করা। আর যার কথা বললেন, আসলে সরকারিভাবে নির্দেশনা আছে, তার নামে কোনো কিছু থাকলে এটা সরকারি। আর যদি কোথাও থেকে থাকে তার সম্পত্তি, তাহলে তারগুলো হবে। আর অন্যান্য যেগুলো আছে কিছু ব্যক্তি মালিকানা আছে, ব্যক্তি মালিকানা থাকলে তো আমরা আসলে কারোর জায়গায় হস্তক্ষেপ করতে পারি না যতক্ষণ না আইনে কোনো আদেশ আসে। মানুষ হিসাবে আপনাদের অনুভূতি? আমরা এলাকাবাসী খুব খুশি, অবৈধ স্থাপনা ভাঙতেছে, এটা চলমান থাক, আমরা এটাই চাই রাজীবপুরবাসী। উপজেলায় এবং বাজারের আশেপাশে অবৈধ সম্পদে বাড়ি ঘর আছে, সরকারের সম্পদ কেন আমার দখলে থাকবে? এই সম্পদগুলো দেখা দরকার আমাদের।